নাম মোহাম্মদ এরশাদ আলম। আমাদের মিঠামন এলাকায় এই ব্রিজটা হওয়ার কারণে আমাদের এলাকার লোকের অনেক সুবিধা হচ্ছে, মানে যাতায়াতের সুবিধা হচ্ছে, পর্যটকেরও যাতায়াতের সুবিধা হচ্ছে। এবং ইটিটিসি কলেজ আছে ওই নদীর উপরে, ছাত্রছাত্রী এই ব্রিজ দিয়ে যাতায়াত করতে পারছে। হ্যাঁ, তারপরে এই এলাকার লোকজন মানে হাওড়ে কৃষিকাজ করে কৃষি ধান উৎপাদন করে নিতে পারবে, সব সুবিধা হচ্ছে এই ব্রিজ হওয়ার কারণে। 5 টাকার জায়গা 10 টাকা নিচ্ছে, যে যেমন পারে এমন এইভাবে এই গুদারা নিয়ে আসে পার করছে। এখন এই ব্রিজটা হওয়াতে আমরা জনগণের এত সুবিধা হয়েছে এটা বলার বাহির। মানে এই ব্রিজটা হওয়াতে আমরা যে এই হাটের লোকজন আসা যাওয়া করতে পারে। এখানে সেই পারে বড় হয়েছে, মেন জিনিস হচ্ছে সেই জায়গার পরে একটা কলেজ হয়েছে, কলেজের যে লোকজন আসা যাওয়া করতে পারে, খুব সুবিধা। এরপর যে এখান থেকে মনে করো ধান খাওয়ার থেকে কাইটিয়া এই দিক দিয়ে নেওয়া আসা যাওয়া করবো। এরপর 3টা এলাকার সুখ সুবিধা এটা তো হয়েছে, 3টা এলাকার ধান কাইটিয়া হাওয়ার থেকে নিতে পারবো, এই সুবিধা হয়েছে। আরেকটা এদিক দিয়ে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসা তো একটা সংযোগ হইতেছে। এইটার হইলে মাদ্রাসারও বিরাট সুযোগ সুবিধা হয়ে যাবে, আর জনগণের তো এটা উন্নয়নমূলক কাজ হয়ে মনে করেন যে মহিষাকান্দি আছে, এরপরে বুরনপুর আছে, রাধাপুর আছে, এরপরে আছে চাঁদপুর। এটার একটা যোগাযোগ হয়ে যাচ্ছে এই ব্রিজটার কারণে। এরপরে আছে আপনার ওই যে কাজীপাড়া, হামিদপল্লী, এটার সংযোগ হয়ে গেছে। এটা আসলে এখানে আসে অনেক আমোদ ফুর্তি করতে পারে। এই পর্যটকরা আসে, পর্যটকরা তো বেশি সুবিধা হয়েছে, কোনো সুযোগ সুবিধা আছে না এখন। এই যে এটার কারণে কি কলেজের কাছে গেছে আর আমোদ ফুর্তি করতে পারতেছে, নৌকা লাগায় সেরা, এরপর যাতায়াত করলে বাজার আসতে পারতেছে, কি বিরাট সুযোগ সুবিধা হয়ে গেছে। নাহলে তো আপনার 10 টাকা লাগতো এই পার হইলে, 5 টাকা নিয়ে লাগলো, 10 টাকা লাগলো, এই ধরনের সুযোগ অসুবিধা আছে। এখন আমরা তো রাত্রে 10টা না 11টা না 12টা না যে কোনো সময় আমরা যাইতে পারি বাড়িতে। সাধারণ নাগরিক তো আমাদের এলাকা এমনিতে হচ্ছে হাওড় এলাকা, অনেকগুলা কাজ হচ্ছে। হ্যাঁ, পর্যটক এলাকার মতো আমাদের এলাকায় অনেক পর্যটক আসে, যেমন বর্ষাকালে প্রচুর নৌকা আসে। হ্যাঁ, অনেক পর্যটক আসে, আসার পরে দেখা যায় তাদের যে থাকার যে ব্যবস্থাটা এটা আমাদের এলাকা হচ্ছে না। মানে যে কটা আছে এগুলাতে তাদের মানে থাকার মতো ব্যবস্থা হয় না। আমাদের এখানে একটা হাউস হচ্ছে, এটা যদি কমপ্লিট হয় তাহলে অনেক লোকজন এসে থাকতে পারবে এবং এলাকা ঘুরে দেখতে পাবে। আমাদের এলাকায় অনেকগুলো কাজ আছে এখনো বাকি আছে, এইগুলা কাজ যদি কমপ্লিট হয় তাহলে মনে হয় আমাদের এলাকাটা পর্যটক এলাকা হিসাবে পরিচিতি হবে, আরও বেশি পর্যটক আমাদের এলাকা আসবে। তো আমি আশা করব আমাদের এলাকার যে কাজগুলো বাকি আছে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে যেন এগুলা একটু দেখে যেন এগুলো কমপ্লিট করে। এই হাওর উপজেলা মিঠামইনে পর্যটনের একটি বিরাট সম্ভাবনার সূচনা হয়েছে। সম্ভাবনার সূচনা হলেও এই উপজেলায় অবকাঠামোর অভাব থাকার কারণে পর্যটক যারা এখানে আসতেন তাদের খুবই সমস্যা হতো, বিশেষ করে খাবার দাবার, রাতে ঘুমানো এবং শৌচাগারের খুব সমস্যা এখানে ছিল। তো আমাদের যে রেস্ট হাউসটা একটা তৈরি হচ্ছে, এটা হলে আপনার হাওরে যারা পর্যটকরা আসেন তাদেরও অনেক সুবিধা হবে। প্লাস হাওর নিয়ে অনেকেই গবেষণা করতে আসেন, সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে হাওর নিয়ে কাজ করার জন্য, তাদেরও একটা থাকার যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা দূর হবে। এছাড়াও হাওরে আরও বিভিন্ন ধরনের অবকাঠামো যেমন ব্রিজ এবং সাবমার্জ রুট তৈরি হচ্ছে, সেগুলো তৈরি হওয়ার কারণে হাওরের মানুষের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যাওয়া কিংবা জেলা সদরে যাওয়া কিংবা মিঠামই সদর উপজেলায় বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার জন্য যে তারা খুব সহজেই আসতে পারতেছে এবং সামনে যে চলমান অবকাঠামোগুলোর কাজ আছে সেগুলো সমাপ্ত হলে তারা এটার সুফল পাবে। চামড়াঘাট আরএসবি রাস্তা 10,540 মিটার ট্রেনে যে 590 মিটার ঘন নদীর উপরে 590 মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজ নির্মিত হচ্ছে। ব্রিজের কাজ শেষ, এখানে মূল যে স্ট্রাকচার সে কাজ সবটাই শেষ হয়ে গেছে, কিছু ফিনিশিং কাজ বাকি আছে। আশা করছি আমরা আগামী 1 মাসের মধ্যে আমরা এই ব্রিজটা জনসাধারণের জন্য এটা উন্মুক্ত করতে পারব। এই ব্রিজটা করার ফলে এই বশিকড়া পাশে পায়েল উপজেলা আছে, তার পাশে ময়মনসিংহ জেলার সাথে ইটনাবাসী একটা সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। এছাড়া আমরা জানি যে ইটনা একটা হাওড় অধ্যুষিত এলাকা,
এখানে প্রচুর পরিমাণ কৃষি পণ্য উৎপাদিত হয়, প্রচুর ধান উৎপাদিত হয়। কৃষকরা সহজে তাদের ক্ষেত থেকে ধান সহজে তারা তাদের বাড়িতে নিয়ে আসতে পারবে, এই বীজের মতো তাদের আর কষ্ট করতে হবে না। প্রত্যেক মোট 98 কোটি টাকা খরচ হচ্ছে। ব্রিটিশ শুধু ব্রিজটা 590 মিটার দৈর্ঘ্য তা না, আমরা বশিকোড়া পাড়ে এখানে প্রায় 1200 মিটারের অ্যাপ্রোচ আছে এবং শেরপুরে পাড়ে এখানে 290 মিটার অ্যাপ্রোচ আছে। এই অ্যাপ্রোচগুলো প্রোটেকশন আর ব্লক দিয়ে করা এবং রাস্তাটা আরসিসি করা, সব কিছু মিলায় এই রাস্তার এই ব্রিজটার টোটাল খরচ হচ্ছে 98 কোটি টাকা। শুরুটা হয়েছে আমার আসার অনেক আগে, এটা যতটুকু শুনেছি প্রায় 22 সালের থেকে শুরু হয়েছে। আর শেষ তো হয়ে যাচ্ছে, এখন আর বেশি কাজ বাকি নেই। শুধু এই যে আমরা রেল পোস্টে রং করবো, রং করলে আমরা ব্রিজটা হ্যান্ডওভার দিতে পারবো। গুরুত্বপূর্ণ গ্রাম সড়কে ব্রিজ নির্মাণ প্রকল্পের আওতায় এই ব্রিজটি 79 কোটি টাকা ব্যয়ে বাস্তবায়ন হচ্ছে। এই ব্রিজটি বাস্তবায়ন হলে অষ্টগ্রাম উপজেলার সাথে 3টি ইউনিয়নের সরাসরি সংযোগ হবে। আবদুল্লাপুর, কলমা এবং আবদুল্লাপুরদের সরাসরি হবিগঞ্জে যাওয়ার মতন একটা সুযোগ থাকবে। এই ব্রিজটি বাস্তবায়ন হলে এই 3টি ইউনিয়নের অষ্টগ্রামের সাথে যেরকম সরাসরি যোগাযোগ এবং যুগান্তকারী পরিবর্তন হবে এই অষ্টগ্রাম উপজেলার। এই বৃষ্টি হলে জনগণের আগে যেরকম আপনার নদী পথে চলাচল করতে হতো, এখন সড়ক পথে সরাসরি মালামাল বহন করা, চলাচল করার একটা বিশাল সুযোগ সৃষ্টি হবে। আগে কৃষিপণ্য সম্পূর্ণ পরিবহন হতো নৌকার মাধ্যমে, যন্ত্রচালিত নৌকার মাধ্যমে। এবার বৃষ্টি বাস্তবায়ন হলে সরাসরি যানবাহনের মাধ্যমে কৃষিপণ্য, কৃষিজাত দ্রব্যাদি যেগুলো উৎপাদিত দ্রব্যাদি সম্পূর্ণ মনে করেন রাস্তার মাধ্যমে, এই সড়কের মাধ্যমে বৃষ্টি ব্যবহার করে পরিবহন করতে পারবে এবং জীবনযাত্রার মান এবং মনে করেন আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পাবে। কাজটা শুরু হয়েছিল 2020 সালে, কাজটি শুরু হয়। আগামী ফেব্রুয়ারি নাগাদ আমরা কাজটি হস্তান্তর করবো আর কি, প্রকল্পের কাজটি সমাপ্ত করে হস্তান্তর করবো।